হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ফরেস্ট লেক চিড়িয়াখানায়। চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিএনবি থেকে রওনা দিয়েছি। চলুন দেখা যাক আমাদের ভ্রমণ কতটা রোমাঞ্চকর হয়। সিএনবি থেকে 2 নম্বর বাসে করে 2 নম্বর গেট গিয়ে নামি এবং এখানে আমার একটা বন্ধু আসবে, ওনার জন্য আমি দাঁড়ায় আছি। অবশেষে আমরা 2 নম্বর গেট থেকে টেম্পুতে করে জিসি চলে আসি। তবে আপনারা চাইলে 2 নম্বর বাসে করে একেবারে জিসি এসে নামতে পারেন। ভাড়া নিবে 10 টাকা। জিসি থেকে টেম্পুতে করে 10 টাকা ভাড়া দিয়ে আপনি ফরেস্ট লেক চিড়িয়াখানার গেটে চলে আসতে পারবেন। অবশেষে আমরা গেটের সামনে এসে নামি। এই গেট দিয়ে ঢুকে আমাদের আরও একটু ভিতরে যেতে হবে মেন গেটে। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই গেট দিয়ে প্রবেশের পর আপনি অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পারবেন, তবে ভুলেও এই রেস্টুরেন্ট থেকে খাবার খাবেন না, এখানে সব বাটপার। অবশেষে আমরা পৌঁছে গেলাম ফরেস্ট লেক মেন গেট চিড়িয়াখানায়। টিকিট কাটার পর শুরু হচ্ছে আজকের আমাদের অ্যাডভেঞ্চার। এখানে টিকিট মূল্য হচ্ছে 70 টাকা। এই যে দেখুন, বাঘটা কি দারুণ। একদম রাজকীয় চাহনি। শুনছেন গর্জনটা কেমন ভয়ঙ্কর লাগছে? মনে হচ্ছে যেন জঙ্গলের আসল রাজা এখানেই বসে আছে। এটার নাম আসলে কি আমি জানি না, তবে দেখতেই ভালোই লাগছে, সুন্দর লাগতেছে। এখন হেঁটে হেঁটে দেখছি রং বেরঙের পাখিগুলো। খাঁচার ভেতর বসে আছে টিয়া, ময়না। কি দারুণ তাদের রং। কারো ঠোঁট লাল, কারো গা নীল, আর কারো আবার সবুজ হলুদ মিশে একেবারে চোখ জড়িয়ে যায়। এই পাখিদের শব্দ, ডানা ঝাপটানো আর একে অপরের সঙ্গে খেলা দেখে মনটা ভরে যায়। এটি হচ্ছে লাল ক্যাঙ্গারু, দেখতে কতই না সুন্দর। এটি দেখতে টার্কি মুরগির মতো হলেও এটি টার্কি মুরগি নয়, এটি হচ্ছে ইমু পাখি। এই যে দেখুন জেব্রা, একেবারে সাদা কালো দাসের এক দারুণ সুন্দর প্রাণী। এর দেহে এমন প্রোটোজেনিক স্ট্রাইপ যেন প্রকৃতি নিজের হাতে তুলির আঁচল দিয়ে সাজিয়ে দিয়েছে। জেব্রা দেখতে অনেকটা ঘোড়ার মতো হলেও এদের স্বভাব একদম আলাদা। ওরা দলে দলে ঘুরে বেড়ায়। এই যে দেখুন হরিণ, প্রকৃতির এক শান্ত, লাজুক আর চঞ্চল প্রাণী। এদের চোখে থাকে এক ধরনের সরলতা, আর চলাফেরায় থাকে এক অভিজাত ভঙ্গি। ঘাস খেতে খেতে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কেউ চুলকাচ্ছে গা, কেউ আবার মাথা নিচু করে কাচ্ছে। দূর থেকে ডাক শুনলে যেন টানে। এই যে দেখুন বিশাল আকৃতির অজগর সাপ। ওর শরীরটাতে যেন সোনালি আর বাদামি রঙের কারুকাজ, পুরোটাই যেন শিল্পকর্ম। যদিও দেখতে খুব ভয়ঙ্কর, অজগর আসলে খুব ধীর গতির এবং সাধারণ নিরীহ। এরা শিকারকে গুটিয়ে ধরে, তারপর আস্তে আস্তে গিলে ফেলে। গাছের ছায়ায় পড়ে থাকা সাপটা যেন প্রকৃতির রহস্যময় প্রাণীদের প্রতিনিধি। এখানে ছোট বাচ্চাদের জন্য রয়েছে দোলনা এবং আরও বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। এই ছোট বাচ্চাদের জিনিসগুলো দেখলে আর নিজেকে সামলাতে পারি না, ইচ্ছে করে শৈশবে ফিরে যায়। আমি নিজেও একটু দোলনা খেলাম। ভিডিওটা ভালো লাগলে একটা রিয়েক্ট দিন, আর কমেন্টে লিখে জানিয়ে দিন কোন প্রাণীটা আপনার সবচেয়ে পছন্দ। শেয়ার করুন প্রিয়জনদের সাথে, যেন তারাও এই রঙিন জগৎ দেখতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।